সবকিছুর মূলে কে? ভালোবাসাও আল্লাহর জন্য, ঘৃণা করাও আল্লাহর জন্য। তাহলে যাদেরকে আমরা ভালোবাসি আল্লাহর দিকে তাকিয়ে ভালোবাসি, যাদেরকে আমরা ঘৃণা করি আবু জাহেল, আল্লাহর দিকে তাকিয়ে ঘৃণা করি। সবকিছুর মূলে কে? জোরে বলেন, সবকিছুর মূলে কে? আর সবকিছুর মূলে যখন আল্লাহ হয় তখন নিয়তটা পারফেক্ট হয়। এই নিয়ত আর ভেজাল? জোরে বলেন, এই নিয়ত আর ভেজাল? এবার আসেন, আমরা দুনিয়াতে আসছি, চলে যাব, কবর থেকে আল্লাহ যেদিন চাইবে আমরা উঠব, হাসর থেকে আল্লাহ যেদিন দয়া করবে আমরা চলে যাব জান্নাতে। আমি কিন্তু জাহান্নামের নাম বলি নাই, আমি বলতে বলেছি জান্নাত। কেন? নবী বলেছেন আল্লাহর প্রতি যার ধারণা যেমন আল্লাহ তার জন্য তেমন। আমরা তো জানি আমল দিয়ে রবকে খুশি করে জান্নাত পাওয়ার জন্য যদি নেমে যায়, হাজারটা বছর পরিশ্রম করলেও রবকে খুশি করার মতো আমল আমাদের আমল নামাই নাই। না নামাজের সৌন্দর্যতা আছে, না রোজার মধ্যে সে কোয়ালিটি আছে। আরে হজ করতে গিয়েছি, এদিকে বললাম রবকে খুশি করার জন্য, কিন্তু হজ করে আসার পরে যখন পোস্টারে আমার নামের আগে আলহাজ শব্দটা দেখি নাই, আমি আর মাহফিলে যাই নাই, অনুষ্ঠানে যাই নাই। বলতে বলেছি 4 লাখ টাকা 5 লাখ টাকা খরচ করে আমি আলহাজ নামটা এনেছি, নাম লাগাইলা না কেন? হজ শেষ করে দিলাম। যাকাত দিচ্ছি রবকে খুশি করার জন্য, কিন্তু পত্রিকায় ফটো তুলে ছবি তুলে ফেসবুকে প্রচার করে সেটাও নষ্ট করে দিলাম, নামাজটাও নষ্ট করে দিলাম, রোজাটাও নষ্ট করে দিলাম। রবকে খুশি করার মতো আমার আমল নামায় তেমন কোনো আমল নাই। আপনাদের কি এমন কোনো আমল আছে? আমার মতো গুনাহগার যারা আছেন তারা একটু আওয়াজ দিয়ে বলেন, আছে? তাহলে রবকে খুশি করার মতো কোনো আমল আমাদের কাছে নাই। না নামাজ আছে, না রোজা আছে, না হজ আছে, না যাকাত আছে, নাই বলতে কোনো কিছুই নাই। কারণ অন্যের ব্যাপারে জানি না জানি, নিজের ব্যাপারে ভালো জানি। নেকির কাজ একটা করলে গুনার কাজ আমরা 10টা করি, 10টা করি। কোনোদিন যদি রাতের বেলায় একটু তাহাজ্জুদ পড়ি, সকালবেলা উঠে সবাইকে আকার ইঙ্গিতে বুঝাই দিই আমি কালকে তাহাজ্জুদ পড়েছিলাম, নফল রোজা রেখেছিলাম। আমরা করি যতটুক, অঘটন করি তার চাইতেও বেশি। তাহলে আমল নামার হিসাবে যদি করা হয়, জান্নাতে যাওয়া আমাদের জন্য 0%, 0%, 0%, 1%-এর সুযোগ নাই। তারপরে বলতে বলি বুক বড় করে, আমরা জান্নাতের আশাবাদী। জগৎ জিজ্ঞেস করে তোমরা জান্নাতের আশা করো কিভাবে? তখন আমরা উত্তর দিই একটা, আমরা রহমানের বান্দা, আমরা রহিমের বান্দা, আমরা রহমাতুল লিল আলামিনের উম্মত। আমাদের যোগ্যতা দিয়ে জান্নাত নয়, মওলার দয়া দিয়ে জান্নাত পাবো। তাহলে জান্নাত নির্ভর করে আল্লাহর দয়ার উপরে। আল্লাহর কিসের উপরে? তো নামাজ রোজা কি? নামাজ রোজা হচ্ছে আল্লাহর দয়া পাওয়ার হাজার মাধ্যমের কয়েকটা মাধ্যম। এই যে আপনি নামাজটা পড়লাম, মূলত নামাজ দিয়ে জান্নাতে যাব না, তো ওই নামাজটা দিয়ে চেষ্টা করতে হবে রবকে খুশি করা। আরেকটু জোরে বলেন না। এবার আমি আপনাদেরকে কিছু কথা বলি, আপনারা যদি আমাকে একটু আওয়াজ দেন বোঝার জন্য, তাহলে আমিও বুঝতে সহজ হবে যে আপনারা বুঝতে পারছেন। সওয়াব নাকি গুনাহ আপনারা বলবেন? কোন হাত? সওয়াব না গুনাহ? তো পানি তো একই, বোতল তো একই, ডান হাত বাম হাতে গুনাহ হয় কেমনে? শুনুন, যে কাজে রব খুশি এটাই সওয়াব। তো গুনাহ কি? যে কাজে রব নারাজ। তাহলে রবের খুশির নাম সওয়াব, রবের নারাজির নাম গুনাহ। জোরে বলতে হবে, রবের নারাজির নাম। তাহলে আমি যদি রব নিষেধ করেছে বিবাহের আগে কোনো প্রেম প্রীতি চলবে না, আমি যদি কাজটাকে আপন করে নি, তাহলে আমি রবকে নারাজ করলাম। প্রত্যেকটা সেকেন্ড আমার আমলনামায় গুনাহ লেখা হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? তাহলে সব কিভাবে হয়? রব বলেছেন আকিমুস সালাত। এবার আপনি জানেন, আমি জানি, আমরা জানি পারফেকশন আমাদের মধ্যে নামাজের মধ্যে নাই। তারপরও মুয়াজ্জিন যখন মসজিদের মিনার থেকে ডাক দিল আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে দোকান বন্ধ করে দিলাম, চাকরিকে সমাপ্ত করে দিলাম, ব্যস্ততাকে ছেড়ে দিলাম, মসজিদের দিকে যাওয়া শুরু করলাম। আমার কদম পবিত্র নয় সেটা আমরা জানি, আমাদের মন পবিত্র নয় সেটা আমরা জানি। তারপরে মসজিদে গিয়ে যখন আল্লাহু আকবার করে নিয়ত করে ফেললাম, এবার সেই চিন্তা, ওই টেনশন, সেই টেনশন, কত চিন্তা দ্বারা জানি যে আমাদের নামাজ কবুল হবে না। তারপরে নামাজ পড়তে আছি, এবার শয়তান বলে তুই তো জানাস যে তোর নামাজের কোয়ালিটি নাই, তারপরে তুই নামাজ পড়স কেন? তখন আশেক উত্তর দেয়, আরে কোয়ালিটি আমার কারণে তো কবুল হবে না, মওলার দয়ার কারণে কবুল হবে। দয়া
কবুল হবে, আমি তো দয়া ভিক্ষার জন্য এসেছি। এই কয়েকটা জিনিস যদি বুঝতে পারি আমাদের জীবন সহজ হয়ে যাবে। এবার আসুন, মনোযোগ আছে সবার? বানানেওয়ালা সবকিছু বানালেন কাদের জন্য? জোরে বলেন না। আমাদেরকে বানিয়েছেন নিজের জন্য। আমাদেরকে বানিয়েছেন নিজের জন্য। এতটুকু কি ক্লিয়ার? এতটুকু কি ক্লিয়ার হয়েছে? আচ্ছা, আমি 5 মিনিট বিরতি দিয়ে তাহলে আপনারা একটু দেখা সাক্ষাৎ করেন। জেনগরি সুবইতে কি খবরস্থানত মানুষ আছে না নাই? আওয়াজ আছে না? এন্ডও যদি আওয়াজ না থাকে মানুষ হব না জিন্দা খবরস্থান মরিবের ইচ্ছা আছে নি? বেগুনতন জান্নাত যাইব শখ আছে, কিন্তু জান্নাতি মরণ ছাড়া হনদিন হইতো না। বেগুনতন জান্নাত যাইবে শখ আছে, কিন্তু মরতে কেউ রাজি না। ফেরাস্তা চাইতে মনে হয় না, বুঝছো না? হয় ফেরাস্তা চাইতে মনে হয় না। আর কেন জোর না? ফেরাস্তা চাইতে মনে হয় না? আজরাইলও চাইবেন না? কে ফেরাস্তা ন আল্লাহর কেন না হতে না? বেগুনের চাইম ই বেড়ে চাইতেন না। আজরাইল হদ আল্লাহ আর এর একটা দায়িত্ব দিয়ে তাই দোষ নগরী অপরাধী। ইয়ে একটা শিক্ষা আছে কি হত্যার নি ই বেড়ে মানুষের দৈন্য অপরাধ দেবে ইয়ে খুশি কিয়া ইয়ে ন আল্লাহ আল্লাহ যে হাজ আল্লাহ বেগিন নিয়ামত। এবার অনর জীবন মিতে অনেক আল্লাহ হাজ কেনে বানাইবেন? সংসার চলন দিলে বহুত মানুষ এন্ডা আছে না? কেন মাতর না বাজে হাজ কর্ম করিয়ে সংসার চলন দিয়ে বহুত মানুষ নাই? অনর ঘরত বউ আছে, মা আছে, বাপ আছে, ফুয়া আছে, মাইয়া আছে। ইধার আল্লাহ হরজ গরণ নফরের অন যদি বউ হিসেবে হরজ গরণ সব পাইবেন। আর অন্য যদি চিন্তা করেন দিবে আর বউ ওয়ার ওয়ারিবা আর আল্লাহর বান্দি, ইবে শুধু আর বউ ন ইবে আর আল্লাহর কি বান্দি। এই নিয়ত যদি করেন ডবল সোয়াব। আর কেন জোর হন না? আচ্ছা, অনর মোবাইলের অনেক ভাঙ্গি ফেলেবেন, কেউ কিছু হবে আছে না? জোর হন না বাজে হইতে হয় সদুন আছে আর বর দিন নেটি আয় গ্যাং জোর কি ইতের কেন অভ্যেস আছে দিতে নিজের জিনিস বেগিন আস্তে আস্তে ভাঙ্গি ফেলে। তো ইতের একদিন ফোনের পরে ভয় বেড়ে গলা চেপি মারি বলি ওয়ান ওয়ার আসছি হন হইতে ননরা হন হন পুলিশ আই আর ইতারে ইতা হদাই আর মোবাইল আয় ভাঙ্গি তুর্কি আর ঘর আয় ভাঙ্গি তুর্কি হদার কিছু ন আর ঘর আয় মাঝি তুর্কি তার ঘর আয় মাঝি তুর্কি হদে না। মোবাইল ভাঙিলে ভাঙ্গু ধরতেন ন, ঘর ভাঙিলে ভাঙ্গু ধরতেন ন, কিন্তু বই বে তোর কিন্তু তোর ন, ফয় বে তোর তোর ন। তুই বে হার এরাস কে করলি আর জিনিস আয় ভাঙ্গি তুই কে করতি হদিবে তোর ন, হদিবে হার, হদিবে আল্লাহর। মোবাইল বে তোর ভাঙিলে ভাঙিবে লাগু কিছু করিবেন নাই, কিন্তু বান্দাইবে তো আল্লাহর। আল্লাহর বান্দারা মারিবের অধিকার দিয়ে হন। বাপ হইলেও মারিতে তেন হারান বান্দাইবে আল্লাহ। আর কেন জোর হন না? বান্দাইবে হার। তাহলে মানুষ মারা গেলে আর দোয়াইবে ভরে দি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দম করে একবার হন সুবহানাল্লাহ। ইমানদার ভাইরা একটু বুঝার চেষ্টা করবেন, আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। সবকিছু আমাদের জন্য, আমরা রবের জন্য। ওই রবকে খুশি করার হাজার মাধ্যমের কিছু মাধ্যমের নাম হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাত। এগুলাকে বলা হয় ফরজ। এগুলোকে আমরা কি জানি? ফরজ। আচ্ছা, ফরজ দিয়ে কি শেষ নাকি আরো কিছু করতে হবে? সুন্নত আছে, ওয়াজিব আছে, নফল আছে। যে যত বেশি ফরজের পাশাপাশি নফল ইবাদত করতে থাকবে সে তত আল্লাহর রহমতের কাছে যেতে থাকবে। সুবহানাল্লাহ। এবার আসুন একটু বুঝার চেষ্টা করবেন, মনোযোগ আছে? আচ্ছা, কারবালার ময়দানে ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদত বরণ করেছেন, আমরা সবাই জানি। ওয়াকিয়া প্রায় সময় শুনি, চোখের পানি অনেক সময় ঝরায়। কিন্তু এখান থেকে চলুন আজকে একটা শিক্ষা নেওয়ার চেষ্টা করি। নামাজ না পড়ার জন্য আমরা যত অজুহাত দেখাই, যত কঠিন পরিস্থিতি দেখাই, যত এক্সকিউজ দেখাই, ইমাম হুসাইন কারবালার ময়দানে যে কঠিন সময় পার করেছেন সেটার সামনে আমাদের দুঃখ কষ্ট কোনো কিছুই নয়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে
যেই কঠিন পরিস্থিতির মধ্যেও নামাজ আদায় করেছেন, নামাজ ছাড়েননি। ওনার পরিস্থিতি দুঃখ কষ্টকে সামনে রাখলে আমাদের জীবনের দুঃখ কষ্টের অস্তিত্বই থাকবে না। তো ইমাম হুসাইন কি শিক্ষা দিলেন? ক্ষুধার্ত থাকো, নামাজ ছাড়িও না। তৃষ্ণার্ত থাকো, নামাজ ছাড়িও না। ও ইমাম আলী মাকাম, ইমাম হুসাইন, আপনার পরিবারকে শহীদ করে দেওয়া হচ্ছে, আপনাদেরকে পানির তৃষ্ণায় কষ্ট দেওয়া হচ্ছে, আপনাদেরকে ক্ষুধার যন্ত্রণায় কষ্ট দেওয়া হচ্ছে, চতুর্দিক থেকে আপনাদেরকে বন্দী করে রেখেছে। এমন অবস্থায় তো আমরা নিজের জান বাঁচানোর কথাই তো চিন্তা করব। নামাজ পড়ার কথা তো ভাবপাই আসবে না, শক্তি তো তেমন নাই, সে প্রেশার তো আমাদের কাছে নেই। ইমাম আলী মাকাম বলে, আমার নামাজটা শুধু নামাজ নয়, কুররাতু আইনি ফিস সালাত। নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, মুহাম্মদ যখন নামাজ পড়ে, নবী রাহমাতুল লিল আলামিন বলে, আমার অন্তরটা শীতল হয়ে যায়। সুবহানাল্লাহ। আমি হুসাইন জান যদি দিতে হয় রবের দরবারে সিজদা দিয়ে দিব, আর জগৎকে জানিয়ে দিব, ওরে রাসূলের উম্মতেরা, জীবনে যতই ব্যস্ততা থাকুক, যতই খারাপ পরিস্থিতি থাকুক, সময় বের করে রবের দরবারে মাথা ঝুঁকাই দাও, সিজদার মাধ্যমে মাথা ঝুঁকাই দাও, নামাজের মাধ্যমে মাথা ঝুঁকাই দাও। ও ইমাম হুসাইন, ফায়দা কি? ইমাম হুসাইন বলে, আমার মতো নিয়ামত তোমরাও পাবা। কি নিয়ামত? বলে যে এজিদ চেয়েছিল আমার গর্দানকে কর্তন করে পৃথিবী থেকে আমার নামকে বুঝাই দেওয়ার জন্য, মুছে দেওয়ার জন্য, বিলীন করার জন্য, কিন্তু আমি সিজদা দিয়েছি রবের দরবারে, এমন দরবার যেখানে মাথা নত করলে সম্মান আরো বেড়ে যায়। মনে রাখবেন, মাথা নত করতে কেউ রাজি, জোরে বলেন না, মাথা নত করতে কেউ রাজি। ওই যে সিডেঙ্গে বাসা কেন হতা আছে, যতদিন বাচ্চুম বুক ফুলাই এরা মাথা উঁচু করে বাচ্চুম দেয়, আর কেন জোর হয় না? মাথা উঁচু করা মানে সম্মান, মাথা নিচু করা মানে অসম্মান। তাহলে প্রত্যেকটা জায়গায় মাথা নিচু করলে অসম্মানই হয়, কিন্তু একটা জায়গা আছে যেখানে মাথা ঝুঁকাইলেই সম্মান বেড়ে যায়। এটা কোন দরবার? এটা মাওলার দরবার। झुक गया जो उठ गया वो, और जोर से कहो ना यार सुभान अल्लाह। जो झुक गया, जो झुक गया वो उठ गया। যে ঝুঁকে যায় সে উঠে যায়, যে ঝুঁকে যায় সে দাঁড়িয়ে যায়, যে ঝুঁকে যায় সে সম্মানী হয়ে যায়। কারণ রব বলে, তোরে ডাক্তার বানানোর পরও তুই সিজদার মধ্যে কপাল লাগালি, গভীর মনোযোগ, কপালটা লাগাই দিলি, নাকটা লাগাই দিলি, হাতটা লাগাই দিলি, হাঁটুটা লাগাই দিলি, পাটা লাগাই দিলি, তার মানে তোর শক্তির জায়গা সব বিলীন করে দিয়ে তুই যখন আমার সামনে নিজের অস্তিত্বকে বিলীন করে দিলি, তার মানে তোর কোনো অহংকার নাই, তোর কোনো আহমিত্ব নাই। তো যে অহংকার মুক্ত হয়ে যায়, আমি আল্লাহ তাকে দয়া বাড়াইতে থাকি। এবার একটা বাস্তব কথা শুনেন, যে নামাজি, নামাজের এমন শক্তি, যে নামাজ পড়ে না সেও নামাজিকে সম্মান করে। শুনি নাই আমি বলছি, আপনারা শুধু মিলান। যে নামাজ পড়ে না সে নামাজিকে সম্মান করে, আর যাকে আমরা লাগাতার মসজিদের সাথে সম্পৃক্ত দেখি, এমন কোন মানুষকে যদি দুনিয়ার কেউ অপবাদ দেয়, আমরা কিন্তু সহজে বিশ্বাস করি না। এই যে বেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে মানুষই বেকেনে করিব। তাহলে নামাজ এমন একটা নিয়ামত যেটা শুধু আপনাকে পরকালীন শান্তি দিবে তা নয়, দুনিয়াতেও সম্মান দিবে, দুনিয়াতেও মর্যাদা বাড়ায় দিবে। এটার নাম নামাজ। এবার দেখেন কারবালার নামাজ, গভীর মনোযোগ। নামাজি 1,00,000 জন আছে, কিন্তু কারবালার নামাজি, কারবালা কারবালা, और जोर से कहो सुभान अल्लाह। নামাজ ছাড়ছে, জোরে বলেন, নামাজ ছাড়ছে, ছাড়ে নাই। এবার আসুন, ইমাম হুসাইন, মনোযোগ, ইমাম হুসাইন নবীজির নাতি, যার সম্পর্কে নবী বলেছেন আনা মিন হুসাইন, আমি হুসাইন থেকে, হুসাইনু মিন্নি, হুসাইন আমার থেকে। বুঝবেন জিনিসটা, ইসলাম বুঝার জিনিস, তর্ক বিতর্কের জিনিস ইসলাম নয়। তো রসুলের নাতি প্রধান কয়জন? একজনের নাম হাসান, একজনের নাম কারবালায় শাহাদত বরণ করেছেন। হাসান কিন্তু কারবালায় শাহাদত বরণ কেন? হিকমত আল্লাহর। আল্লাহর প্রত্যেকটা কাজে কোনো না কোনো রহস্য
এখানে আমি একটা কথা বলতে চাই, যদি এই কথাটা মনের মধ্যে বসাই ফেলতে পারেন, অনেক কিছু আপনার জীবনের উত্তর হয়ে যাবে। জীবনের হাজার দুঃখ কষ্ট যন্ত্রণার ভিতরের মধ্যে থেকেও, জীবনের হাজারো দুঃখ কষ্ট যন্ত্রণার মধ্যে থেকেও কিভাবে আল্লাহর উপর সন্তুষ্টি থেকে ধৈর্যের সাথে ঈমান রক্ষা করে চলতে হয়, থাকতে হয়, সেটার বাস্তব প্রমাণ দেখিয়ে দিয়েছেন ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। হাজার কষ্ট এসেছে, ধৈর্য হারা হয় নাই। তাই আমি একটা কথা মনে মনে বলি, আজকে আওয়াজ করে বলছি, পানি পান করনে ওয়ালারা হেরে গেছে, তৃষ্ণার্তরা জিতে গেছে। সুবহানাল্লাহ, শুনি নাই আমি। পানি পান যারা করেছে তারা হেরে গেছে, যারা তৃষ্ণার্ত ছিল তারা জিতে গেছে। যাদের কল্লা কাটে নাই তারা হেরে গেছে, যাদের কল্লা কেটেছে তারা জিতে গেছে। আল্লাহ শিখাতে চাচ্ছেন, বান্দারে তোমার পারিবারিক জীবনে, সংসার জীবনে, দুনিয়াবি জীবনে মাঝে মধ্যে যদি তুমি হার মানো, সেটা যদি আমার সন্তুষ্টির জন্য হয়, মনে রাখবা সব পরাজয় পরাজয় হয় না। কিছু কিছু পরাজয় হাজার জয়ের চাইতে সম্মানের হয়, মর্যাদার হয়, যদি সেই পরাজয়ের মধ্যে রবের সন্তুষ্টি থাকে। পরাজয়টা যখন রবের সন্তুষ্টির জন্য হবে, জয় আপনার। এবার বলেন, আপনারা আমরা জিততে চাই নাকি হারতে চাই? আদালতের মামলায় কি হারতে চাই না জিততে চাই? দৌড় প্রতিযোগিতায় কি জিততে চাই নাকি হারতে চাই? পড়ালেখার মধ্যে কি জিততে চাই না হারতে চাই? ব্যবসা করার সময় জিততে চাই না হারতে চাই? এবার বলেন, জিতাটা আসে কার পক্ষ থেকে? তা আপনি যদি জিততে চান, শর্টকাট একদম পদ্ধতি, শর্টকাট, আপনি যদি সত্যিই জিততে চান, তো জিতাটা যদি আল্লাহর পক্ষ থেকে আসে, একটা কাজ করেন না, যেখান থেকে জয়ের সিদ্ধান্ত আছে ওইখানের সাথে কানেকশন লাগাই দেন, আপনি সবসময় জয়ী হয়ে যাবেন। কিন্তু আমরা জয় কাকে বলে সেটাই বুঝি না। বিরক্ত হচ্ছেন? আমরা মাহফিলের সফলতা কি কাকে মনে করি? মনে করেন মাহফিলটা শুরু হলো, সুন্দরভাবে শেষ হলো, মুনাজাত দিলাম, তাবারক দিলাম, মাহফিল যে সুন্দরই। মাহফিলের সফলতা কোথায়? হাজার জনতার ভিতরে একটা জনতার অন্তরে যদি, হাজার জনতার ভিতরে যদি একটা জনতার অন্তরে আল্লাহর ভয়টা চলে আসে, নবীর মোহাম্মত চলে আসে, সে যদি পানি পান করনেওয়ালা হেরে গেছে, তৃষ্ণার্তরা, গর্দান যাদের কাটা যায় নাই তারা হেরে গেছে, গর্দান যাদের কাটা গিয়েছে তারা জিতে গেছে। তার মানে আপনাকে আমাকে শিক্ষা নিতে হবে, মামলার পরিবর্তে মামলা নয়, হামলার পরিবর্তে হামলা নয়, গালির পরিবর্তে গালি নয়। আমরা তো সাময়িক জিতার জন্য একটা চেষ্টা করি, গোশ দিয়ে হোক, যেমনে হোক জিততে চাই। নয় রে ভাই, এটাকে জয় বলে না। আপনার জীবনে যে কোনো পরিস্থিতিতে আপনি শুধু নবীর মোহাব্বতকে সাথে নিয়ে আল্লাহর দিকে আপনার কেসটাকে রুজু করে দিবেন, দেখবেন সঠিক সময়ে আল্লাহ পাক আপনার পক্ষ হয়ে উত্তম সিদ্ধান্ত ঘোষণা করে দিবেন। সুবহানাল্লাহ। এবার এখানে একটা জিনিস ক্লিয়ার হওয়া দরকার, এটা হচ্ছে মাটি। আমরা যাব সবাই মাটির ভিতরে, আমরা যাব সবাই মাটির নিচে নয়, ভিতরে। নিচে ভিন্ন কথা, ভিতরে ভিন্ন কথা। আমরা যাব মাটির পেটে, মাটির নিচে নয়, মাটির নিচে আগুন। বিজ্ঞানের ছাত্ররা আমার চাইতে ভালো জানে, এই পৃথিবীর যে মাটি, মাটির নিচের লেয়ার হচ্ছে পানি, পানির নিচের লেয়ার যাইতে যেতে এখানে আছে আগুন, আগুনের নিচে আছে প্লেট, যেগুলা ঘর্ষণ হলে ভূমিকম্প সৃষ্টি হয়। বিজ্ঞানের ভাইরা আমার চাইতে আরো ভালো জানে, একটু খেয়াল করবেন। আমরা যাব মাটির পেটে, মাটির মরানা জিন্দা, কেন জোর অহম্বরী মরানা জিন্দা? মরা কারে বলে, জিন্দা কারে বলে একটু বুঝবেন। এই এখন জিন্দা, এটা থেমে গেছে, এটা থেমে গেছে, এটা থেমে গেছে, আমরা বলি মরা। একটা কথা এখানে মনে রাখবেন, আমাদের জ্ঞানে মরা, আমাদের জ্ঞানে জীবিত একরকম, আল্লাহর দৃষ্টিতে মরা একরকম, আল্লাহর দৃষ্টিতে জীবিত আর একরকম। এই প্যাঁচ লাগছে এই জায়গায়। আমরা যাদেরকে মরা বলি সেটা আমাদের জ্ঞান। ক্যাঙ্গুরু বুঝাইতাম, আইও এবে কি জোরে বলেন। তাহলে এটা যে মোবাইল আপনাকে এখন কে শিখাইলো?
স্যার সর্বপ্রথম আপনাকে মোবাইল যেটাকে মোবাইল কে শিখেছে বলেন তো? বলতে পারবেন না আপনারা? কে? চলতে চলতে হাঁটতে হাঁটতে দেখতে 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 অনেক কিছুই শিখে গেছি, যেটার কে শিক্ষক আমরা কেউ জানি না। একে পড়াইছে সেটা বলতে পারবেন, আলিফ বা তা সা কার থেকে পড়ছেন বলতে পারবেন, কিন্তু এটার নাম মাইক, এটার নাম স্পিকার, এটার নাম লাইট, এটার নাম ক্যামেরা, এটার নাম লেন্স, কার থেকে শিখেছেন খুঁজে পাবেন না আপনি। থাকলে বলেন আমি একটু নামসা শুনি, পারবেন না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ব্রেনকে যেভাবে সাজিয়ে দিয়েছেন আমরা ব্রেনেই বুঝি নাই। এবার আপনার জন্মের পর বুঝ হওয়ার পর থেকে আপনার এমন একটা দেশে বসবাস করেন যে দেশের মধ্যে এটাকে কেউ মোবাইল বলে না, বলে যে ডিম। কি? এবার সেই মানুষটা, আপনি বাংলাদেশে আসছেন, বাংলাদেশে সবাই জানে এটা মোবাইল। এখন যদি জিজ্ঞেস করতাম এটা কি, সবাই বলতো মোবাইল, আপনি বলতেন জোরে কেন ডিম বললেন? শুনেন, প্রথমে আমি যখন এটা এখান থেকে নিয়েছি দেখালাম, আপনাদের চোখ এখানে পড়েছে, খুব খেয়াল করবেন, আপনাদের চোখ এখানে পড়েছে। এই জিনিসটা সম্পর্কে যেদিন আপনি প্রথম শুনেছেন এবং দেখেছেন, প্রত্যেকটা চোখে, গভীর মনোযোগ, প্রত্যেকটা চোখে আল্লাহ কিছু কুদরতি ক্যামেরা ফিট করে দিয়েছেন। আর একটু জোরে বলেন না। ওই দৃশ্যটা চোখে ক্যাপচার করার পরে ব্রেনের মধ্যে যেই নামে এন্ট্রি হয়েছে, যতদিন ব্রেন সুস্থ থাকবে আপনি সেই নামে ডাকবেন। এটা কি কালার? সাদা। এটা কি কালার? নীল। যদি আমাদেরকে শিখাইতে হয়তো ওইটা লাল কালার, এটা সবুজ কালার, আজকে আমরা সেটা বলতাম। তাহলে চোখে যা দেখি, দেখার সাথে সাথে চোখে ব্রেনের কাছে সিগন্যাল পাঠাই, ব্রেনের মেমোরি কার্ডের মধ্যে সার্চ করে এটা কি সেভ আছে নাকি নাই। যদি সেভ থাকে আপনি মুখে বলবেন মোবাইল, মুখে বলবেন ক্যামেরা। যদি সেভ না থাকে জীবনও বলতে পারবেন না, জীবনও। এবার আমি আপনাদেরকে বলি, দেখি আপনার উত্তর দেন। বিমান চিনেন? জোরে বলেন না। রকেট চিনেন? মোবাইল চিনেন? আর একটু জোরে বলেন না। মোবাইল চিনেন? মেমোরি চিনেন? ওয়াইফাই চিনেন? গাড়ি চিনেন? মার্সিডিস চিনেন? BMW চিনেন? এমি গাগা চিনি সাকি না, কারণ শব্দটা শোনার পর আপনার ব্রেনের মধ্যে ওইটা নাই। যেগুলা আছে সেগুলো চিনি বের হচ্ছে, কথা বলে না কেন? তাহলে ব্রেনে থাকতে হবে। মনে রাখবেন ভাইয়েরা, আমাদের দৃষ্টিতে যেটা মৃত্যু, আল্লাহর দৃষ্টিতে মৃত্যু এক নয়। যেমন ওলামায়ে কেরাম স্টেজে মওজুদ আছেন, আমি প্রায় সময় বলি, কোরআন পড়ার নাম নয়, কোরআন জানার নাম নয়, কোরআন হচ্ছে বুঝার নাম। জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, আমরা সবাই জানি, অর্থ সবাই জানি, তাফসীর সবাই জানি, কিন্তু কখনো কি একবার ভেবেছি আলিফ লাম মিম আল্লাহ দিলে কেন? আলিফ লাম র দিলেন কেন? ইয়াসিন দিলেন কেন? তাহা দিলেন কেন? কোরআনের আয়াতকে তিন ভাগে ভাগ করা হয়েছে, হুরুফে মুকাত্তিয়াত, আয়াতে মুতাশাবিহাত, আয়াতে মুহকামাত। দুই প্রকারের আয়াতের মধ্যে এক প্রকারের আয়াত পড়াও যাবে, অর্থ করা যাবে, ব্যাখ্যা করা যাবে, ওয়াইজ মাহফিল করা যাবে, তাফসীর করা যাবে, বোঝানো যাবে, কিন্তু আয়াতে মুতাশাবিহাত পড়া যাবে, অর্থ করা গেলেও আমল করা যাবে না। হুরুফে মুকাত্তিয়াত পড়া যাবে, অর্থ করা যাবে না, ব্যাখ্যা করা যাবে না। ও মাওলা, কোরআন যদি আমাদের জন্যই হয়, ওই আয়াত কেন দিলা যেগুলো আমরা পড়তে পারবো, ব্যাখ্যা করতে পারবো না? নামাজ অবস্থায় হাত খুললে নামাজ থাকবে? আমি আপনাদের থেকে আওয়াজ শুনি, নামাজ অবস্থায় হাত খুললে নামাজ থাকবে? আর একটু জোরে বলেন, নামাজ অবস্থায় হাত খুললে নামাজ থাকবে? নামাজ অবস্থায় হাত খুললে নামাজ থাকবে, এই কথায় সবাই একমত। যারা আছেন তারা একবার বলেন মারহাবা। হাত খুললে নামাজ, জোরে বলেন শেষ। হাত খুললে নামাজ, হাত খুললে নামাজ, সবাই একমত। এবার দেখেন, হাত খোলা নাকি বাঁধা? হাত খোলা না বাঁধা? বাঁধা। হাত খোলা না বাঁধা? সামি আল্লাহু লিমান হামিদা। তো নামাজ তো শেষ। ওনারা হইন্দ না নামাজ বাঁধা নাইবে?
আপনারাই বললেন খুললে নামাজ শেষ হয়ে যায়, কিন্তু সামি আল্লাহু লিমান হামিদা বলার পরে যে হাত খুলে ফেললেন, কেউ তো নামাজ শেষ হয়েছে বলে নাই। তার মানে কি? নামাজে হাত বাঁধার অর্থ কি সেটাই জানি না, খোলার অর্থ কি সেটাই জানি না। সালাম দেওয়া সুন্নত, উত্তর দেওয়া ওয়াজিব, সবাই জানি। তাহলে সালাম যদি দেয় উত্তরও দিতে হবে। সালাম দিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দিলাম কারে? উত্তরে তো পাইলাম না। নামাজ পর্যন্ত সালাম দিন উত্তর পাইন না তো দিন তো হারে একজন হতো গে আই ফেরেস্তারা দিদি আদি ফেরেস্তারা দিলে নামাজের টাইম উৎকা দেওয়ার ভাই ফজর গুমুত তুড়ে একবার দে, গোসল করে একবার দে। আর নুন সাক্ষী তোর পক্ষে দিলে না তুই ফাঁস করিবি, সারা জোর হন আবাজে। আমি বুঝাতে চাচ্ছি জানা একটা জিনিস, বুঝা আরেক জিনিস। এবার দেখেন আল্লাহু আকবার, হাত আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেখানে আল্লাহু আকবার সেখানে বাঁধা, কিন্তু যখন বাঁধা থেকে খোলার গেলাম আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এক রকমের স্লোগান, এক রকমের ধ্বনি। কিন্তু যখনই হাত খোলার টাইম আসলো রব্বে কারীম বলে আল্লাহু আকবার বলিও না, মওলা কি বলবো? বলো সামি আল্লাহু লিমান হামিদা। মওলা সব জায়গায় আল্লাহু আকবার, এই জায়গায় ভিন্ন করলা কেন? আল্লাহ পাক বলে এটাই তো তোদেরকে গবেষণায় দিলাম। এবার আসেন, ইমাম যখন বলবে আল্লাহু আকবার, মুক্তাদি বলবে আল্লাহু আকবার বলে না, মুক্তাদি কি বলবে? ইমাম যখন রুকুতে যাওয়ার সময় বলবে আল্লাহু আকবার, মুক্তাদি বলবে। ইমাম যখন বলবে সামি আল্লাহু লিমান হামিদা, মুক্তাদিরা বলবে। মামলা কি? সেজন্য নামাজ পড়ার নাম নয়, নামাজ বুঝার নাম। না সুবহানাল্লাহ রায়দন নি গরজ যাই এক উত্তর হইন সুবহানাল্লাহ নাকি না না এন্ডা কিল্লে সুবহানাল্লাহ হইতেন বাজে রায়দন আর ন হইন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ গুণ। যারা নামাজ পড়েছে তাদের দল আলাদা, যারা নামাজ বুঝেছে তাদের দল আলাদা। শর্টকাটে বললে বুঝতে পারবেন, নামাজ ফরজ সবাই জানে, 5 বার মসজিদের মুয়াজ্জিনে ডাকে, একজনও যায় না। এগুলা হচ্ছে নামাজ পড়নেওয়ালা। আর যারা নামাজ বুঝতে পেরেছে, 5 ওয়াক্ত ফরজ তো পড়েছে, সুযোগ পাইলেই নফল নামাজ, সুযোগ পাইলে ঘুম থেকে উঠে নফল নামাজ। যারা নামাজ বুঝতে পেরেছে সবাই ঘুম গিয়ে, সবাই যখন ঘুমন্ত, উনি দাঁড়িয়ে নামাজে দাঁড়ায় গেল, 1 রাকাত 2 রাকাত 4 রাকাত 12 রাকাত 20 রাকাত 30 রাকাত, এমন অনেকে আছে সারা রাত নফল নামাজ, সারা রাত নফল নামাজ, সারা রাত নফল নামাজ। টানলেও যায় না, টানলেও উঠে না। কিরে আমরাও মুসলমান, আপনিও মুসলমান, আমরাও নামাজি, আপনিও নামাজি, আমাদেরকে ঠেললেও মসজিদে নেওয়া যায় না, আপনারা সিজদায় পড়লে উঠতে চান না, ব্যাপারটা কি? ওনারা উত্তর দেয় তোমরা নামাজ শিখেছো, তোমরা শিকার দলে, আমরা বুঝার দলে। আমরা বুঝতে পেরেছি বলেই তো বুঝতে পারলাম সিজদার মর্ম কাকে বলে, রুকুর মর্ম কাকে বলে, বুঝতে পেরেছি বলেই তো যখন রুকুতের মধ্যে গিয়ে যখন বলি সুবহান রাব্বিয়াল আযীম, অন্তরটা শীতল হয়ে যায়। সিজদার মধ্যে যখন গিয়ে বলি সুবহান রাব্বিয়াল আলা, অন্তরটা প্রশান্তি হয়ে যায়। আমরা বললাম আমরা তো জীবনে বুঝলাম না, বলে যে সেজন্যই তো তোমরা একটু ইমাম সাহেব যদি দেরি করে পিছন থেকে কাশি দিয়ে মিসকল মারা শুরু করে দাও। যখন খতমে তারাবি পড়া শুরু করে তখন অনেক সময় তোমরা ইমাম সাহেবকে খতমে তারাবিতে লাগাইয়া তোমরা বাহিরে দাঁড়ায় বাতাস খাওয়া শুরু করো। ইমাম রুকুতে যাওয়ার আগে তোমরা যাই আবার নিয়ত বাঁধো, কারণ তোমরা নামাজ বুঝো নাই। যদি নামাজ বুঝতে পারতা সিজদা থেকে মাথা তুলতা না, আর রবকে বারবার বলতা মওলা মৃত্যু তো একদিন আছে, মৃত্যু তো একদিন আছে, মওলা এমন সময় মৃত্যু দিও যেন আমার কপালটা তোমার দরবারে সিজদায় থাকে, জবানে সুবহান রাব্বিয়াল আলা। মনে রাখবেন, শিখতে যেতে হয় আলেমের কাছে, বুঝতে যেতে হয় ওলির কাছে নয়। সুবহানাল্লাহ আরো জোরে রহমান। শিখতু জমফরি বুদে আলেমের হাসে, বুঝতো জমফরি বুদে। তাহলে ওলি মানে হন্নন বুঝুন না, জুনা অনরে নামাজ বুঝে দিত তারিবিবেন নাম ওলি। ইয়ন্দ 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 ঠিক আছে আই দিউম আরও দম ভরিব দেখি আরে নামাজ বুঝাই দাও। নামাজ আচ্ছা বুঝাইম দেরি, আগে গরু তুই না সার গান শোনা চলবে না।
মনে রাখবেন, ওলির সাথে ভক্ত মুরিদের একটাই কানেকশন, সেটা হচ্ছে দিলের কানেকশন। আর একটু জোরে বলেন না, দিলের কানেকশন। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। সেজন্য তো আব্দুল কাদের জিলানীর কাছে গিয়ে পড়তে বসছে, বলি হয়ে বের হয়ে গেছে। খাজা গরিবে নওয়াজের কাছে শিখতে গিয়েছে, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হয়ে বের হয়ে গেছে। কুতুবউদ্দিন বখতিয়ার স্কুলে ভর্তি হয়েছে, ওখান থেকে আল্লাহর বলি হয়ে বের হয়েছে। সিস্টেম সবকিছু আছে, বুঝতে হবে আমাদের। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আরেকটু জোরে বলেন। এবার বলেন, আমরা নামাজ পড়লে আল্লাহর কোনো লাভ নাই? বলেন না, আমরা নামাজ পড়লে আল্লাহর কোনো লাভ? আমরা নামাজ না পড়লে আল্লাহর কোনো ক্ষতি? আমরা রোজা রাখলে আল্লাহর কোনো লাভ? আমরা রোজা না রাখলে আল্লাহর কোনো ক্ষতি? কিন্তু এই নামাজ রোজা ফরজ জিনিস, কিন্তু আল্লাহর সেটিংটা দেখেন, কখনো বাবার চেষ্টা করেন নাই। দেখেন, শেষ ভালো যার সব ভালো তার। আমি 5 মিনিটে শেষ করছি, গভীর মনোযোগ। বৎসরে একবার, বৎসরে একবার, জীবনে একবার হজ ফরজ, কিন্তু জীবনে একবার। যাকাত ফরজ, বছরে একবার। রোজা ফরজ, বছরে একবার। নামাজ ফরজ, 6 মাসে একবার। দৈনিক কখনো কি ভেবেছেন হজ ফরজ 6 মাসে দেয় নাই, জীবনে একবার। যাকাত ফরজ 3 মাসে দেয় নাই, বছরে একবার। নামাজের মধ্যে এমন আছে কি যেটার কারণে প্রত্যেক দিন দিল? আরেকটু সহজ করি। দুপুর থেকে জোহর থেকে আসর মাঝখানে সময়, জোরে বলেন। জোহর থেকে আসর মাঝখানে সময়, আসর থেকে মাগরিব মাঝখানে সময়, মাগরিব থেকে এশা মাঝখানে সময়, এশা থেকে ফজর, ফজর থেকে জোহর। মাওলা জোহর আসর মাগরিবের সময় তুমি সংক্ষিপ্ত দিলা, ফজর থেকে জোহর লম্বা দিলা কেন? এশা থেকে ফজর লম্বা দিনা কেন? মাওলা বলে যে আমার দেওয়ার মধ্যেও কারণ আছে, কারণগুলা খুঁজে বের করতেই নমাজে মজা পাবি। সুবহানাল্লাহ। আরেকটু সহজ করার চেষ্টা করছি। জোর নাকি বেজোর আমরা সবাই জানি। এক, আই বম মারি দিন দা ওয়াজিবে জোর হইলে আরো জোর হন। 1 2 3 4। তাহলে জোর কারে বলে জানি, বেজোর কারে বলে সেটাও জানি। এবার একটু খেয়াল করবেন, ফজরের নামাজ, জোরে বলেন, ফজরের নামাজ জোর, ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, এশারের নামাজ, মাগরিবের নামাজ। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ জান্নাতের চাবি। আসসালাতু মেরাজুল মুমিনিন, নামাজ মওলার সাথে দিদারের মাধ্যম। তাহলে এই নামাজ যেমন তেমন না, কিছু না কিছু আছে। এই নামাজকে সেটিং করেছেন ফজর জোর, জোহর জোর, আসর জোর, এশা জোর, মাগরিব বেজোর। কোন মাগরিব? আরেকটু বুঝার চেষ্টা করি। ফজরের 2 রাকাত ফরজ, এর আগে 2 রাকাত সুন্নত। কাকে বলে? এক কথা বুঝেন, যে হুকুমের সাথে আল্লাহর সম্পর্ক এটা ফরজ, যে হুকুম কাজের সাথে নবীর সম্পর্ক এটা সুন্নত। এক কথা বুঝেন, ফরজ মানি আল্লাহর, সুন্নত মানি নবীর। এর মনত তাইব না? ফরজ মানি, সুন্নত মানি নবীর। একটু শেষ, আমার কথা শেষ। 2 রাকাত ফরজের আগে 2 রাকাত ফজরের নাম না, ফজরের 4 রাকাত, 2 রাকাত ফরজের আগে 2 রাকাত। কি কোনো সমস্যা হচ্ছে? মহাব্বতের ভিতর বহুত কিছু চলে। আমার মাহফিল আরেকটা আছে 11টায়। কয়টায়? আমার জীবনে কখনো আমি টাইম বেশ কম করি নাই। বিসমিল্লাহ। আমার বাবাজান দরবারে বারিয়া শরীফের সাজ্জাদা নশীন মুজাহিদে দিনে মিল্লত আল্লামা মুফতি শাহ সুফি সৈয়দ শামসুদ্দোহা বারি বাবাজান কেবলা একটা আদেশ দিয়েছেন, বাবা ওয়াদা করলে রক্ষা করবা, ওয়াদা করলে রক্ষা করবা। সেজন্য আমি চেষ্টা করি যাকে যে টাইম দিই, যেমন আজকে এখানে টাইম দিয়েছিলাম 8:30টায়, আমি এখানে চলে আসছি 7:45। 8:30টায় টাইম দিয়েছি আমি 7:45, কিন্তু মঞ্জিলে চলে আসছি, আওলাদের এখানে বসেছিলাম। আমি চেষ্টা করি টাইমের আগে চলে আসি। একটু খেয়াল করবেন, নামাজ জান্নাতের চাবি। নামাজ জান্নাতের, জান্নাতে যেতে গেলে নামাজের দরকার। এই নামাজকে আল্লাহ কিভাবে সাজিয়েছেন দেখেন। ফজরের নামাজ 4 রাকাত, 2 রাকাত ফরজের আগে 2 রাকাত
জোরে বলতে হবে। 2 রাকাত ফরজের আগে 2 রাকাত, জোহরে 4 রাকাত ফরজের আগে 4 রাকাত, আসরে 4 রাকাত ফরজের আগে 4 রাকাত, এশারে 4 রাকাত ফরজের আগে 4 রাকাত, মাগরিবের 3 রাকাত ফরজের আগে 2 রাকাত। কোনটাতে সুন্নত নাই? এই মাগরিব কোনটা? মৌলা সারগো জোর উগ্গো বেজুর ইবেতে সুন্নত নাই, ব্যাপার কি? হয়তো তো আগো না আর কেন জোরে না হদ দে। तो पढ़ने वाला आलादा, बुझने वाला आलादा। नमाज में क्या मजा, सजदे में सर झुका के तो देख। सब रोगের কমপক্ষে কিছু না কিছু ওষুধ আছে, কিন্তু একটা রোগের ওষুধ নাই। ই বলদি মন রোগ। ওই সাইও মাঝে মধ্যে ওই বিড়ি সুত্তি লেগে বই দেয়, কি দে তুত্তন মালার কেউ কিছু হই না না, কেউ গাল দিই না না, তো কি দে মন কিল্লা খারাপ হদে এনে কেন এবার লিতে লইয়ে ডাক্তার হাসে গিয়ে, ও ডাক্তার আর বন্ধু তো শেষ, কি দে ক্যান্সার হদে না, ডায়াবেটিস না, প্রেশার না, ওই দেখি হদে মন খারাপ ওগ্য ওষুধ তাইলে দাও না। ডাক্তার ইতারে সুন্দর করে ওষুধগুলো লেহি দিই, লেহি দেওয়ার পর ফার্মেসিত গিয়ে ফার্মেসিত তো ওষুধ দিবে, কিনে আনার পর ইতারে হাবানোর পর যদি শুধু 24 ঘন্টা ঘুমচার দেয় যার তিতা আবার গিয়ে ডাক্তার হাসে, ও ডাক্তার তোমারও হয়তো মন ভালো করিবে ওষুধ দিবে, তুই তো ঘুমুর ওষুধ দিই দে না, হদে ওষুধ দিবে তাইলে তুই আরা দে। হ্যাঁ বললো প্রত্যেকদিন হচ্ছে চলো দান নিজের মনোবালা নাই, ওষুধ দিবে তাইলে হারে দে তুই মাতো না তো ঘুমুর ওষুধ কা দিলে হয়তো সালাকি করে দিয়ে দি, হতে কেন হয়তো ঘুম গেলে টেনশন লাগে না, হতে না এতালে দিয়ে দি, ঘুম গেলে আর মন খারাপ আছে না। তাহলে বিজ্ঞান সমস্ত রোগের ওষুধ বের করলো, মন ভালো করার কোনো ওষুধ বের করতে পারে নাই। একবার ইসলাম নামক ওই ফার্মেসিতে আসেন, নবী মুস্তাফার ডাক্তারখানায় আছেন, নবী বলবে কোরআন তেলাওয়াত শুরু করে দাও, মনে প্রশান্তি হয়ে যাবে, নামাজ পড়া শুরু করে দাও, মনে প্রশান্তি হয়ে যাবে, সিজদার মধ্যে মাথা ঝুঁকাই দাও, অন্তর প্রশান্তি হয়ে যাবে। সুবহানাল্লাহ, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এবার আসেন, আমি একটা অনুরোধ করব, মন খারাপ হলে অনেকে গান শুনেন, এমন করেন তেমন করেন, কত কিছুই তো করছেন। আমি ছোট্ট ভাইয়ের একটা আবদার রাখবেন, মাঝে মধ্যে মন খারাপ হলে কিচ্ছু করার দরকার নেই, শুধু যাই নামাজটা বিছাইয়া ডাইরেক্ট এমনি শুধু সিজদায় চলে যাবেন, কিচ্ছু পড়ার দরকার নেই, শুধু চোখটা বন্ধ করে রাখবেন, সিজদায় পড়ে থাকবেন। 2 থেকে 3 মিনিট পরে দেখবেন যে আপনার মনের মধ্যে কেমন যেন একটা শান্তি লাগা শুরু হয়েছে, প্রশান্তি লাগা শুরু হয়েছে। এবার আপনি অনুভব করতে থাকবেন সেই শান্তিটাকে, বুঝার চেষ্টা করবেন আমি তো কিছু করি নাই, তাহলে শান্তিটা আসছে কোন জায়গা থেকে? আরে অজু তো বানায় নাই, যে অজু না করে যদি সিজদায় এত মজা হয়, জিকির সারা যদি সিজদায় এত মজা হয়, না জানি অজুওয়ালা সিজদা কেমন হবে, জিকিরওয়ালা সিজদা কেমন হবে, প্রেমওয়ালা সিজদা কেমন হবে। আমি তো সিজদায় গিয়েছি নিজের স্বার্থে, যদি কোনোদিন মওলার প্রেম নিয়ে যেতে পারি সেই দিন শান্তিটা কেমন হবে। সেই জন্য তখন বুঝতে পারবেন ইমাম হোসেন কিভাবে এবং কেন সিজদা অবস্থায় শাহাদাত বরণ করেছেন। সুবহানাল্লাহ।